হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 এই এক্সাম প্রিপারেশনের জন্য আজকে আমরা যে টপিকটা এই ভিডিওতে ডিসকাস করব সেটা হচ্ছে পুষ্টি। ক্লাস 9-এ তোমাদের এই টপিকটা তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে যে যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আগে আমরা এই চ্যাপ্টার থেকে যা রকমের যা কিছু নোটস হতে পারে সেগুলো আগে পড়ব, ঠিক আছে। তারপরে এই চ্যাপ্টার থেকে যাবতীয় এমসিকিউগুলো সলভ করব, তাহলে তোমাদের এটা খুবই ভালো হবে প্রিপারেশনের জন্য। তো চলো টাইম ওয়েস্ট না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখা যাক কি রয়েছে। প্রথমে পুষ্টি বলতে আমরা কি বুঝি, পুষ্টি কি দেখে নাও। পুষ্টির সংজ্ঞা এখানে কি লিখেছি, যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান গ্রহণ করে সেটিকে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, ঠিক আছে। তাহলে প্রথমে কি হলো, খাদ্য গ্রহণ, তারপরে পরিপাক, দেন শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ। এগুলো কার ক্ষেত্রে হবে, প্রাণীর ক্ষেত্রে, ঠিক আছে। অথবা সংশ্লেষ ও আত্তীকরণ উদ্ভিদের ক্ষেত্রে। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে পুষ্টির আমরা দুটো পর্যায়ে পেলাম, একটা সংশ্লেষ, আত্তীকরণ। আর প্রাণীর ক্ষেত্রে কী কী পেলাম, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, ঠিক আছে, করে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ করে এবং খাদ্যস্তর শৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে, তাকে পুষ্টি বা নিউট্রিশন বলে, ঠিক আছে। এই ছিল পুষ্টির সংজ্ঞা। তো এরপর আমরা দেখে নেব যে পুষ্টি কয় প্রকার। দেখো এখানে কি লেখা আছে, হলোফাইটিক পুষ্টি এবং হলোজৈবিক পুষ্টি। কি রয়েছে, হলোফাইটিক পুষ্টি এবং হলোজৈবিক পুষ্টি। হলোফাইটিক কথাটার অর্থ কী, হলোফাইটিক পুষ্টি দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে, আর হলোজৈবিক যে পুষ্টিটা সেটা দেখা যায় প্রাণীর ক্ষেত্রে। তো এর আন্ডারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও তোমরা। হলোফাইটিক যে পুষ্টিটা রয়েছে সেটা তো আগেই বলে দিলাম তোমাদের, এটা দেখা যায় সবুজ উদ্ভিদের ক্ষেত্রে। নেক্সট রয়েছে এটা কি, দুটো পর্যায়ে সম্পন্ন হয়। হলোফাইটিক পুষ্টি মনে রাখবে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এবং এটা দুটো পর্যায়ে সম্পন্ন হবে। একটা হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে আত্তীকরণ, দুটো পর্যায়ে, ঠিক আছে, একটা সংশ্লেষ আর একটা আত্তীকরণ। আর এক্ষেত্রে হলোফাইটিক পুষ্টির ক্ষেত্রে পরিবেশ থেকে যে পরিপোষক গৃহীত হয় সেটা হচ্ছে সরল ও তরল অজৈব যৌগ, ঠিক আছে। হলোফাইটিক পুষ্টিতে সরল অজৈব যৌগ থেকে কি হয় না, জটিল জৈব যৌগ তৈরি হয়, ওকে। আর এদিকে দেখো কি রয়েছে, হলোজৈবিক পুষ্টি। হলোজৈবিক পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে। প্রাণী দেহে দেখা যায় হলোজৈবিক পুষ্টি। পর্যায়গুলো কি কি, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। এবং এক্ষেত্রে যে খাদ্যটা গৃহীত হয় সেটা হচ্ছে জটিল ও কঠিন জৈব যৌগ, ঠিক আছে। তাহলে এই ছিল হলোফাইটিক পুষ্টি আর হলোজৈবিক পুষ্টি। যখনই হলোফাইটিক পুষ্টির কথা আসবে তোমরা বুঝে যাবে উদ্ভিদ পুষ্টির কথা বলা হচ্ছে, আর হলোজৈবিক পুষ্টির যে ব্যাপার সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, ওকে। চলো নেক্সট জিনিস দেখো। তো পুষ্টিকে আমরা কভাগে ভাগ করতে পারি, পুষ্টিকে আমরা কভাগে ভাগ করতে পারি। পুষ্টি বলতে মূলত আমরা দু রকম বুঝবো, ঠিক আছে। একটা হচ্ছে স্বভোজী পুষ্টি আর একটা হচ্ছে পরভোজী পুষ্টি। তো স্বভোজী পুষ্টিটা কি, স্বভোজী নামেই তোমরা বুঝতে পারছো যে নিজের খাবার এরা নিজেরাই তৈরি করতে পারবে। যে পুষ্টি পদ্ধতিতে ক্লোরোফিল যুক্ত জীবেরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে তাকে স্বভোজী পুষ্টি বলে। যেমন এক্সাম্পল হিসেবে কি দেখবো আমরা, সমস্ত সজীব উদ্ভিদ, সমস্ত সজীব প্লাস এখানে আরেকটা জিনিস তোমরা অ্যাড করবে, ক্লোরোফিল যুক্ত। সমস্ত সজীব তো হতেই হবে, তার সাথে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ হতে হবে। এমনও কিছু উদ্ভিদ রয়েছে যারা কিন্তু ক্লোরোফিল বিহীন, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু স্বভোজীর আন্ডারে পড়বে না। বা এমন কিছু প্রাণীও রয়েছে যারা কিন্তু ক্লোরোফিল যুক্ত, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু স্বভোজীর মধ্যে পড়বে। অর্থাৎ স্বভোজী বলতে আমরা তাদেরকেই বুঝবো যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারবে। সেটা ক্লোরোফিলযুক্ত যে কোনো উদ্ভিদ হতে পারে, ক্লোরোফিলযুক্ত যে কোনো প্রাণী হতে পারে, ওকে। স্বভোজী মাত্রই যে উদ্ভিদ তা কিন্তু নয়, অবশ্যই সেটা ক্লোরোফিল যুক্ত হবে, তবেই সেটা স্বভোজী পুষ্টি সম্পন্ন করবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, পরভোজী পুষ্টি। পরভোজী মানে পরের ওপর ডিপেন্ড করে রয়েছে যে, সে হচ্ছে পরভোজী। তো কী রয়েছে এখানে সংজ্ঞা দেখো, যে পুষ্টি পদ্ধতিতে খাদ্য সংশ্লেষে অক্ষম জীবেরা অন্য কোনো জীবিত বা মৃত জীব থেকে খাদ্য সংগ্রহের মাধ্যমে পুষ্টি লাভ করে তাকে পরভোজী পুষ্টি বলে। যেমন প্রাণীদের পুষ্টি এবং ক্লোরোফিলবিহীন উদ্ভিদ ও ছত্রাক, এরা সবই কিসের মধ্যে পড়বে, পরভোজী পুষ্টির মধ্যে। যত প্রাণী আছে, ঠিক আছে, সব পড়বে কিসের মধ্যে, এই পরভোজী পুষ্টির মধ্যে। তাহলে পুষ্টির যে মেন দুটো টাইপস সেটা আমরা কি কি পেলাম, স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি, ঠিক আছে। পুষ্টির মেন দু টাইপস আমরা কি কি পেয়েছি, স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি। নেক্সট আমরা দেখব পরজীবী পুষ্টি। এ দেখো যেটা আমরা পেলাম পরভোজীর মধ্যে এবার আমরা যেগুলো পড়বো সেগুলো পরভোজীর আন্ডারেই পড়বো। কী রয়েছে প্রথমে, পরজীবী পুষ্টি। পরজীবী পুষ্টি বলতে কি, যে সমস্ত পরভোজী জীব, পরজীবী পুষ্টি মানে হচ্ছে যে সমস্ত পরভোজী জীব
অন্য কোনো জীবের বা প্রাণীদেহে অবস্থান করে এবং পোষকের দেহ থেকে খাদ্যরস শোষণ করে পুষ্টি লাভ করে এবং পোষকের ক্ষতি সাধন করে, তাকে পরজীবিতা বা প্যারাসিটিজম বলে। এই পুষ্টিকে পরজীবীয় পুষ্টি বলে। যেমন কার ক্ষেত্রে দেখা যায়, স্বর্ণলতা, র্যাফলেসিয়া ইত্যাদি উদ্ভিদে, গোলকৃমি, ফিতাকৃমি প্রভৃতি প্রাণীতেও কিন্তু পরজীবী পুষ্টি দেখা যায়। পরজীবী মানে আমরা কি বুঝি, প্যারাসাইট। ঠিক আছে, পরজীবী বলতে প্যারাসাইট, যারা কি করবে, একটা হোস্টের দেহে অবস্থান করবে। ঠিক আছে, সেটা পুষ্টির জন্য হতে পারে, বাসস্থানের জন্য হতে পারে। তো পরজীবী পুষ্টি হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট কার দেহে অবস্থান করবে, হোস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে প্যারাসাইট সবসময় লাভবান হবে এবং হোস্ট যে সে সবসময় কী হবে, অপকৃত বা ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারলে? তো কার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরজীবী পুষ্টি, স্বর্ণলতা, র্যাফলেসিয়া, গোলকৃমি, ফিতাকৃমি, এগুলো সব হচ্ছে কি পরজীবীয় পুষ্টির মধ্যে পড়ে। এরপরে দেখো কি রয়েছে, মৃতজীবী পুষ্টি কি রয়েছে, যে সমস্ত পরভোজী জীব মৃত গলিত জীবের দেহাবশেষ থেকে অথবা অন্যান্য পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে তাদের মৃতজীবী পুষ্টি বলে, তাদের মৃতজীবী বলে। এবং এই যে পুষ্টিটাকে বলা হয় মৃতজীবী পুষ্টি। যেমন এক্সাম্পল কী যাবে, মনোট্রোপায়ের পুষ্টি। দেখো একটা জিনিস, মৃতজীবী পুষ্টিকে ইংলিশে বলা হয় স্যাপ্রোফাইটিক। ঠিক আছে, মৃতজীবীকে ইংলিশে কি বলা হয়, স্যাপ্রোফাইটিক। তো এই নামগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ সবসময় হয়তো যে বাংলায় সেই অপশনটা নাও থাকতে পারে, ইংলিশে অপশন থাকতে পারে। তো জেনারেলি তোমরা কি করবে, পুষ্টির যে টাইপসগুলো সেগুলোর ইংলিশ নামগুলো একটু হলেও মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এই ছিল মৃতজীবী পুষ্টি। নেক্সট আমরা দেখব তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রকারের পুষ্টি, সেটা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। ঠিক আছে, আগেরটা ছিল মৃতজীবী আর এইটা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবী বলতে মিউচুয়ালিজম, ঠিক আছে, বা সিম্বায়োসিসও এটাকে বলা হয়। কি রয়েছে, যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন জীব পরস্পরের সাহচর্যে বাস করে এবং একে অপরের ওপর পুষ্টি, প্রতিরক্ষা, বাসস্থান ইত্যাদির জন্য নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, তাকে বলা হয় মিথজীবীয় পুষ্টি বা মিউচুয়ালিজম। ঠিক আছে, মানে মিথজীবীয় পুষ্টি হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে কি যে দুটো জীব পরস্পরের সাহচর্যে থাকছে তার দুজনেই কিন্তু উপকৃত হবে, কেউ কিন্তু অপকৃত হবে না। ঠিক আছে, দুজনেই কী হবে, উপকৃত হবে। যেমন ছত্রাক আর শৈবালের সমন্বয়ে গঠিত হয় কি লাইকেন, বা মটর গাছের মূলের অর্বুদে যে রাইজোবিয়াম থাকে সেইটা, বা মানুষের অন্ত্রে যে ইকোলি ব্যাকটেরিয়া, সব হচ্ছে কিসের উদাহরণ, এগুলো সব কিন্তু মিউচুয়ালিজম বা মিথজীবীয় পুষ্টির উদাহরণ। তাছাড়া আরও যদি বলি তাহলে সন্ন্যাসী কাঁকড়া এবং যে মেট্রিডিয়াম বা সাগর কুসুম রয়েছে, সন্ন্যাসী কাঁকড়া এবং সাগর কুসুমের যে সম্পর্ক সেটাও কিন্তু মিথজীবী সম্পর্কের মধ্যেই পড়বে। তো মিথজীবীর এরকম অনেক এক্সাম্পল তোমরা কিন্তু পাবে। আর মিথজীবী তোমাদের এক্সামে আসার মতো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা একটা। নেক্সট দেখো কী রয়েছে, আমরা লাইকেন সম্পর্কে একটু জানবো যে লাইকেনটা কী, কীভাবে তৈরি হয়, কী এর বেসিস। দেখো, লাইকেনের ছত্রাক পরিবেশ থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। লাইকেন মানে আমরা জানলাম দুটো জিনিস নিয়ে গঠিত হয়, শৈবাল আর ছত্রাক। তো লাইকেনের ক্ষেত্রে কি হয়, যে ছত্রাকটা রয়েছে সেই ছত্রাকটা মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে শৈবালকে দেয়। ঠিক আছে, এবার শৈবাল যেহেতু ক্লোরোফিল যুক্ত, শৈবাল কী করে, সেগুলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যের কিছুটা অংশ সেটা কাকে দেয়, ছত্রাককে দেয়। তারপরে কি হলো, এই যে রিলেশনশিপ, এখানে মিউচুয়াল যে রিলেশনশিপ, সেখানে দুজনেই উপকৃত হলো, ছত্রাকও খাবার পেলো, ওদিকে শৈবালেরও হেল্প হলো। তাহলে এই যে রিলেশন, সেটাকে আমরা কি বলছি, মিউচুয়ালিজম। ওকে, নেক্সট দেখো কী রয়েছে, লাইকেনের শৈবাল অংশকে ফাইকোবায়ন্ট ও ছত্রাক অংশকে বলা হয় মাইকোবায়ন্ট। লাইকেনের যে শৈবাল অংশটাকে কী বলা হয়, ফাইকোবায়ন্ট, এবং লাইকেনের যে ছত্রাক অংশটাকে আমরা কি বলবো, মাইকোবায়ন্ট। এগুলো একদম শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো রাইজোবিয়াম। রাইজোবিয়াম আমরা সবাই জানি, রাইজোবিয়াম খুবই ফেমাস ব্যাকটেরিয়া, তোমরা সবাই নিশ্চয়ই রাইজোবিয়ামের ব্যাপারে জানো। এটা হচ্ছে একটা নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, যেটা মটর গাছ বা সিম্বি গোত্রীয় যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের মূলের সাথে একটা মিথজীবী সম্পর্ক কিন্তু স্থাপন করে। ঠিক আছে, কি হয় না, দেখো রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে, সিম্বি গোত্রীয় বলতে মটর গাছ বা যে কোনো ডাল জাতীয় গাছ, ঠিক আছে, সবই কিন্তু সিম্বি গোত্রীয় হবে, অর্বুদে বাস করে ও নাইট্রোজেন আবদ্ধ করে। বিনিময়ে মটর গাছ থেকে কী পায়, এরা আশ্রয় ও পুষ্টি সংগ্রহ করে। রাইজোবিয়াম যেমন নাইট্রোজেন সংবন্ধন করে উদ্ভিদকে সরবরাহ করছে, ঠিক সেই রকমই উদ্ভিদের কাছ থেকে ওরা কী পাচ্ছে, আশ্রয় পাচ্ছে এবং পুষ্টি পাচ্ছে। তাহলে এটাও কি একটা মিউচুয়াল রিলেশনশিপের মধ্যেই পড়ছে। তারপরে দেখো
কি রয়েছে এখানে, এসচেরিচিয়া কোলাই নামক ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে বাস করে পুষ্টি লাভ করে। অপরপক্ষে এরা মানুষের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে ভিটামিন সরবরাহ করে। তাহলে এক্ষেত্রেও দেখছো এসচেরিচিয়া কোলাই আমাদের জন্য হেল্পফুল এবং আমাদের থেকে তারা কী পাচ্ছে, তারা আমাদের থেকে পুষ্টি সংগ্রহ করছে। তাহলে এগুলো সব ছিল কিসের সম্পর্ক, মানে এগুলো হচ্ছে মিথজীবী সম্পর্কের মধ্যে সবকটাই ছিল। ঠিক আছে, নেক্সট চলো দেখি আমরা কি রয়েছে। পতঙ্গভোগ উদ্ভিদ, নামেই রয়েছে পতঙ্গভোগ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে প্রোটিন শোষণ করে পুষ্টি লাভ করে তাকে পতঙ্গভোগ উদ্ভিদ বলে। যেমন এক্সাম্পল কী হয়ে যাবে, কলসপত্রী, সূর্যশিশির, ডায়োনিয়া, ভেনাস ফ্লাই, এগুলো সব কিন্তু কার মধ্যে পড়বে, পতঙ্গভোগ উদ্ভিদের মধ্যে পড়বে। নেক্সট দেখো কী রয়েছে, মৃতজীবী, যেটা আমরা পড়লাম একটু আগে, আমরা যে মৃতজীবী পুষ্টিটা পড়লাম, যেখানে কোনো জীব যে নির্ভর করছে পুষ্টির জন্য কিসের ওপর না, পচা গলা কোনো জৈব বস্তুর ওপর নির্ভর করছে। তো সেখানে সেই যে মৃতজীবী পুষ্টি সেটা আবার 2 টাইপসের হয়, একটা হচ্ছে সম্পূর্ণ মৃতজীবী, একটা হচ্ছে আংশিক মৃতজীবী। তো সম্পূর্ণ মৃতজীবী আমরা কাকে বলবো, সংজ্ঞা দেখো কী লেখা আছে, যে সমস্ত জীব পুষ্টির জন্য সম্পূর্ণভাবেই মৃত গলিত পচা বস্তুর উপর নির্ভরশীল তাকে বলা হয় সম্পূর্ণ মৃতজীবী। মানে টোটালি ওরা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিসের ওপর, মৃত পচা গলা জৈব বস্তু তার ওপর। এক্সাম্পল কি হবে, মিউকর যে ছত্রাকগুলো রয়েছে, পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাক, মনোট্রোপা নামক সপুষ্পক উদ্ভিদ, এগুলো সব হচ্ছে সম্পূর্ণ মৃতজীবীর এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট আমরা এটা দেখবো, সেটা হচ্ছে আংশিক মৃতজীবী। আংশিক মানে বুঝতে পারছো, হাফ, মানে এটা পার্টলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, পুরোপুরি ডিপেন্ডেন্ট নয় মানে জৈব বস্তুর ওপর, এটা কিন্তু পার্টলি ডিপেন্ডেন্ট। কেমন না, যে সমস্ত স্বভোজী উদ্ভিদ পুষ্টির জন্য আংশিকভাবে কোনো পচনশীল জৈব পদার্থের উপর নির্ভরশীল তাদের আংশিক মৃতজীবী বলে, যেমন পাইন গাছ। ঠিক আছে, এরা সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়, বরং আংশিকভাবে এরা কিন্তু নির্ভরশীল হচ্ছে। তারপরে দেখো কি রয়েছে, সহভোক্তা পুষ্টি। সহভোক্তা পুষ্টি আমরা কখন বলবো, এটা হচ্ছে মিথজীবীর একটা প্রক্রিয়া, যে মিথজীবীয় পুষ্টি প্রক্রিয়ার সাহায্যে দুটি জীব সহাবস্থায় থাকা সত্ত্বেও পৃথকভাবে পুষ্টি সাধন করে তাকে সহভোক্তা পুষ্টি বলে। যেমন হাঙর ও রেমোরা মাছ। দেখো হাঙর আর রেমোরা মাছ একই সাথে থাকে, কিন্তু ওদের যে পুষ্টি পদ্ধতি সেটা পুরোপুরি আলাদা। কীরকম আলাদা, দেখবে হাঙর মাছের গায়ে অনেকগুলো ছোট ছোট মাছ লেগে থাকে, সেগুলো হচ্ছে রেমোরা মাছ। তো এই রেমোরা মাছ কী করে, হাঙরের দেহে যে পরজীবীগুলো বা প্যারাসাইটগুলো রয়েছে সেগুলোকে খায়। আর হাঙরের খাবার আলাদা, ঠিক আছে। তো পুষ্টির জন্য এরা কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়, পুষ্টি এরা আলাদাভাবে সম্পন্ন করে। তো এই প্রকার যে সম্পর্ক, এটা আমরা বলছি সহভোক্তা পুষ্টি। অপশন যদি সহভোক্তা না থাকে, যদি মিথজীবী থাকে, মিথজীবী করলেও তোমার কিন্তু রাইট হবে। তারপরে দেখো কি রয়েছে, ব্যতিহারী পুষ্টি। দেখে নাও, মিথজীবীয় পুষ্টির ক্ষেত্রে যখন দুটি জীব পরস্পরের উপর পুষ্টির জন্য, এটার জন্য হবে, ঠিক আছে, পুষ্টির জন্য নির্ভরশীল তাকে বলে ব্যতিহারী পুষ্টি। যেমন লাইকেনের ক্ষেত্রে শৈবাল আর ছত্রাকের যে মিথজীবী সম্পর্কটা, সেটা অবশ্যই কি পুষ্টির ওপর দুজনেই ডিপেন্ডেন্ট, একে অপরের ওপর যে নিউট্রিশন বা পুষ্টি তার উপর ডিপেন্ডেন্ট থাকছে। তো সেটা হচ্ছে ব্যতিহারী টাইপস অফ মিউচুয়ালিজম, ঠিক আছে। আর এর আগেরটা আমরা পড়লাম, সেটা কী ছিল, এটা পুষ্টির জন্য নির্ভরশীল নয়, সেটা হচ্ছে সহভোক্তা। ওকে, তারপরে আমরা দেখব স্যাঙ্গুইনিভোরি। স্যাঙ্গুইনিভোরি মানে কি, যেসব প্রাণীরা অন্য কোনো প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় স্যাঙ্গুইনিভোরাস, ঠিক আছে, বা স্যাঙ্গুইনিভোরি এই পুষ্টিটাকে বলা হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা সবাই জানি, খুবই কমন যদি বলতে হয়, জোক হবে, তাই তো, তাছাড়া আর কি হবে, মশা হবে, এগুলো সব হচ্ছে স্যাঙ্গুইনিভোরির মধ্যে কিন্তু পড়বে। তারপর দেখো কী রয়েছে, কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি বলতে যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীর মল থেকে পুষ্টি সংগ্রহ করে সেটা হচ্ছে কপ্রোফ্যাগি। এক্সাম্পল কি হয়ে যাবে, শুয়োর, ঠিক আছে, এটা হচ্ছে কপ্রোফ্যাগাসের এক্সাম্পল। নেক্সট দেখো, পরজীবীর ক্ষেত্রেও কিন্তু আমরা আংশিক পরজীবী এবং সম্পূর্ণ পরজীবী দেখতে পাই। পরজীবী, এখানে দেখো কি রয়েছে, প্রথমে সম্পূর্ণ পরজীবীটা দেখো। সম্পূর্ণ পরজীবী কি বলা আছে, যেসব পরজীবী জীব পুষ্টির জন্য সম্পূর্ণভাবে পোষকের উপর নির্ভরশীল তাদের বলা হয় সম্পূর্ণ পরজীবী। যেমন গোলকৃমি, ফিতাকৃমি, এই প্রাণীগুলো, বা র্যাফলেশিয়াল, স্বর্ণলতা, এই যে উদ্ভিদগুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণ পরজীবীর এক্সাম্পল। তারপর রয়েছে আংশিক পরজীবী। নামেই বুঝতে পারছো, আংশিক পরজীবী মানে পার্টলি ডিপেন্ডেন্ট, নট টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য হোস্ট, ঠিক আছে। আংশিক পরজীবী মানে যেসব পরজীবী জীব পুষ্টির জন্য আংশিকভাবে পোষকের উপর নির্ভরশীল তাকে আংশিক পরজীবী বলে। যেমন শ্বেতচন্দন, মশা, তারপরে ছাড় পোকা, এগুলো আংশিকভাবে নির্ভরশীল, ঠিক আছে, টোটালি কিন্তু ডিপেন্ডেন্ট নয়, তো এগুলো আংশিক পরজীবী।
তারপর দেখো আরও কিছু এক্সাম্পল এখানে রেখেছি তোমাদের জন্য, যেটা হচ্ছে হিমোভোর। হিমো কথাটা মানে তোমরা বুঝে যাবে কিসের কথা বলা হচ্ছে, ব্লাডের কথা। তাহলে হিমোভোর, ভোর মানে ভক্ষক, তাহলে হিমোভোর মানে রক্ত খায় যারা, তারা হবে হিমোভোর, রক্ত খেয়ে জীবন ধারণ করে, যেমন যোগ, উকুন এইগুলো। তারপরে কি রয়েছে মিউসিভোর মানে কী খেয়ে জীবনযাপন করবে, উদ্ভিদের রস খেয়ে, যেমন অ্যাফিড পোকা, ঠিক আছে। তারপরে হচ্ছে নেকটারিভোর, যারা নেকটার খেয়ে জীবন ধারণ করবে, মানে ফুলের মধু খেয়ে যারা জীবন ধারণ করবে, সেটা হচ্ছে নেকটারিভোর, যেমন মৌমাছি। এরপরে যেটা রয়েছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেনোমেনন, দাও কি আছে, সিকোট্রফি মানে কি, সিকোট্রফি হচ্ছে কিছু কিছু প্রাণী আছে যারা কি করে, মল ত্যাগ করার পর সেই মলটাকে, নিজের মলটাকে যারা আবার খেয়ে নেয়। কেন, ওখান থেকে যে পুষ্টিগুলো বাকি রয়েছে, যে পরিপোষকগুলো যেগুলো ওখানে মুক্ত হয়ে গেছে, সেটাকে আবার তারা ওখান থেকে সংগ্রহ করে। তো এই যে ঘটনা, এটাকে বলা হয় সিকোট্রফি। দেখো লেখাই আছে, কতগুলি স্তন্যপায়ী প্রাণী শিকামের অর্ধপাচিত খাদ্য মল বা পেলেট হিসেবে নির্গত হলে পূর্ণ পরিপাকের জন্য পুনরায় তা ভক্ষণ করে। এই ধরনের পুষ্টিকে বলা হয় সিকোট্রফি। কার ক্ষেত্রে দেখা যায়, খরগোশ, গিনিপিগের ক্ষেত্রে কিন্তু এই সিকোট্রফি যে ঘটনাটা, সেটা কিন্তু দেখা যায়, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পুষ্টি থেকে যে এমসিকিউগুলো, সেগুলো আমরা সলভ করব। দেখে নাও এখানে প্রথম কোশ্চেনে কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন আছে, পরভোজী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হলো র্যাফলেসিয়া, স্বর্ণলতা, লোরান্থাস নাকি সবকটি। তো এখানে যেগুলো রয়েছে স্বর্ণলতা, র্যাফলেসিয়া আর লোরান্থাস, সবকটাই কিন্তু পরভোজী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ, মানে অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো 2 নম্বর, একটি মিথজীবী উদ্ভিদ হলো লাইকেন, পাতাহাজি, মনোট্রোপা নাকি শ্বেতচন্দন। তো মিথজীবী কোনটা, মিথজীবী হচ্ছে লাইকেন, মানে অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, লাইকেন। তারপরে কি রয়েছে দেখো, হস্টোরিয়া হলো, অপশানস দেখে নাও, উৎসেচক, চোষক মূল, পরজীবী নাকি ভিটামিন। হস্টোরিয়া হচ্ছে চোষক মূল, হস্টোরিয়া কি চোষক মূল। কাদের ক্ষেত্রে দেখা যায় হস্টোরিয়া, সেটাও তোমরা একটু জেনে নাও। হস্টোরিয়া হচ্ছে তোমার স্বর্ণলতা, র্যাফলেসিয়া, এই যে পরজীবী উদ্ভিদগুলো রয়েছে তাদের চোষক মূল, যার সাহায্যে এরা কী করে, যে উদ্ভিদের ওপর এরা গ্রো করেছে সেখান থেকে এরা কিন্তু পুষ্টিরস শোষণ করে এই চোষক মূলের সাহায্যে। তারপরে কি রয়েছে দেখো 4 নম্বর কোশ্চেন, একটি মৃতজীবীর উদাহরণ। কোনটা মৃতজীবীর উদাহরণ, অপশানস দেখে নাও, শ্যাওলা, ইস্ট, কৃমি নাকি লাইকেন। তো মৃতজীবীর এক্সাম্পল হচ্ছে কী হয়ে যাবে, ইস্ট, অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, স্বর্ণলতা কী ধরনের উদ্ভিদ, স্বভোজী, মৃতজীবী, মিথজীবী নাকি পরজীবী। তো স্বর্ণলতা হচ্ছে পরজীবী, ঠিক আছে, অপশান ডি হবে কারেক্ট, পরজীবী। তারপরে কোশ্চেন দেখো, একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হলো, আংশিক মৃতজীবী কোনটা হয়ে যাবে, আংশিক মৃতজীবী হচ্ছে শ্বেতচন্দন, অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, শ্বেতচন্দন। নেক্সট কোশ্চেন আমরা দেখব 7 নম্বর কোশ্চেন, যেটা স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্ন করে, কে হয়ে যাবে, কলসপত্রী। কলসপত্রীর ক্ষেত্রে কিন্তু স্বভোজী এবং পরভোজী বোথ টাইপের পুষ্টি দেখা যায়। তারপরে দেখো কী রয়েছে, শ্বেতচন্দন একটি ড্যাশ উদ্ভিদ, অপশানস রয়েছে আংশিক পরজীবী, পূর্ণ পরজীবী, মিথজীবী নাকি পতঙ্গভুক। তো শ্বেতচন্দন কী হয়ে যাবে, শ্বেতচন্দন হচ্ছে আংশিক পরজীবী একটা উদ্ভিদ, মানে অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, আংশিক পরজীবী। নেক্সট কোশ্চেন আমরা দেখব কি রয়েছে এখানে, দেখো নেক্সটের কি রয়েছে 9 নম্বর কোশ্চেন, নিচের উদ্ভিদগুলির মধ্যে যেটি স্বভোজী নয়, স্বভোজী নয় কোনটা এখানে, সেটা হচ্ছে র্যাফলেসিয়া। র্যাফলেসিয়া কিন্তু স্বভোজীর মধ্যে পড়ে না। নেক্সট রয়েছে 10, দেখো মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হলো, মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক হচ্ছে মনোট্রোপা, অপশান এ হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখি তাহলে কি রয়েছে, মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে যে ব্যাকটেরিয়ান, তার নাম। এখানে অপশানস রয়েছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিটোব্যাক্টর, রাইজোবিয়াম আর ক্লোরোবিয়াম। তো এটা সবাই জানে, আমি জানি তোমরা সবাই এটা পারবে, সেটা হচ্ছে রাইজোবিয়াম, অপশান সি হবে কারেক্ট। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত সংগঠন, শৈবাল আর ছত্রাক নিয়ে গঠিত হয়, লাইকেন গঠিত হয়, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, VAM যে ধরনের জীব তা হলো, অপশানস রয়েছে এন্ডোমাইকোরাইজা, সায়ানোব্যাকটেরিয়া, একটোমাইকোরাইজা নাকি ভাইরাস। তো VAM এটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা, অপশান এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে, এন্ডোমাইকোরাইজা। তারপরে দেখো সবুজ উদ্ভিদের পুষ্টির প্রথম ধাপ, সবুজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা 2টো ধাপ জানি, একটা হচ্ছে সংশ্লেষ, একটা হচ্ছে আত্তীকরণ। তাহলে প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে সংশ্লেষ, অপশান ডি হচ্ছে এটা কারেক্ট আনসার, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন দেখো 15 নম্বর কি রয়েছে, নিচের যে উদ্ভিদটি পতঙ্গভুক নয় সেটি হলো, এখানে পতঙ্গভুক নয় কোনটা, কচুরিপানা, রাইট আনসার কী হবে, কচুরিপানা। নেক্সট কোশ্চেন আমরা দেখব, পরের কোশ্চেনে কী রয়েছে দেখো 16 নম্বর কোশ্চেন,
একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ। পূর্ণ পরজীবী অপশন দেখো চন্দন, মিউকস, স্বর্ণলতা নাকি শুদ্ধশিশির। তো পূর্ণ পরজীবী হচ্ছে স্বর্ণলতা, অপশন সি হবে এখানে কারেক্ট, স্বর্ণলতা। নেক্সট রয়েছে যে ধরনের পুষ্টিতে সহভোক্তা ও ব্যতিহারী পুষ্টি লক্ষ্য করা যায়। সহভোক্তা ও ব্যতিহারী আমরা কোথায় পাই, সেটা হচ্ছে মিথজীবীতে পাই, অপশন সি হচ্ছে কারেক্ট, মিথজীবীয় পুষ্টি। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, যে ধরনের পুষ্টিতে উদ্ভিদ মৃত ও পচনশীল জৈব বস্তু থেকে পুষ্টি লাভ করে সেটা হচ্ছে স্যাপ্রোফাইটিক পুষ্টি, মানে বাংলায় বললে এটা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোফাইটিক। ঠিক আছে, তারপরে কী রয়েছে, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে। এই কোশ্চেনটা আমি বলছি না, এই কোশ্চেনের আনসার তোমরা আমাকে কমেন্টে বলবে, কারণ এই সেম কোশ্চেন আমরা একটু আগেই করলাম। 20 নম্বর কোশ্চেন দেখো, কলসপত্রী উদ্ভিদ এক প্রকারের। কলসপত্রী হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, পতঙ্গভুক। তারপরে একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ। আংশিক মৃতজীবী 21 নম্বর কোশ্চেনে কী রয়েছে, একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ। অপশন দেখো মিউকর, মাইকোরাইজা, পাইন নাকি র্যাফলেসিয়া। তো আংশিক মৃতজীবী কী হয়ে যাবে, পাইন, অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 22 নম্বর কোশ্চেন দেখো, আংশিক পরজীবী উদ্ভিদ হলো। অপশানস রয়েছে স্বর্ণলতা, লোরান্থা, শ্বেতচন্দন নাকি র্যাফলেসিয়া। তো আংশিক যেটা পরজীবী সেটা হচ্ছে শ্বেতচন্দন, অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, পতঙ্গভুক উদ্ভিদ ও পতঙ্গভুক প্রাণীর পুষ্টি পদ্ধতি যথাক্রমে। পতঙ্গভুক উদ্ভিদ মানে সেটা হবে হলোফাইটিক এবং পতঙ্গভুক প্রাণী মানে সেটা হবে হলোজোইক, অর্থাৎ অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, হলোফাইটিক এবং হলোজোইক। যেরকম যথাক্রমে বলে দিয়েছে মানে কি তোমাকে পরপরই বলতে হবে, প্রথমে উদ্ভিদেরটা বলতে হবে তারপরে কিন্তু প্রাণীটা বলতে হবে। তো সেক্ষেত্রে কী হচ্ছে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, হলোফাইটিক ও হলোজোইক। পরবর্তী রয়েছে স্যাঙ্গুইনি ভরি কার ক্ষেত্রে দেখা যায়। স্যাঙ্গুইনি ভরি বলতে আমরা কি বুঝি, রক্ত খেয়ে বেঁচে থাকে। তাহলে এখানে কে রক্ত খেয়ে বেঁচে থাকে, যোগ, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে কোনটি অন্তঃপরজীবী। অন্তঃপরজীবী বলতে কি, যে সমস্ত পরজীবী আমাদের দেহের ভেতরে অবস্থান করছে, ঠিক আছে, সেটা হচ্ছে অন্তঃপরজীবী। তো এখানে টিনিয়া যেটা ফিতাকৃমি সেটা হচ্ছে অন্তঃপরজীবী, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো মিথজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হলো, এর মধ্যে কোনটা মিথজীবী পুষ্টি সম্পন্ন করে, সেটা হচ্ছে রেমোরা মাছ। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। তারপরে দেখো অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় অ্যামিবাতে, মানুষের, চিংড়িতে নাকি আরশোলায়। অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কার ক্ষেত্রে, অ্যামিবার ক্ষেত্রে কিন্তু অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, একটি কপ্রোফ্যাগাস প্রাণী। কপ্রোফ্যাগাস মানে কি, মল ভক্ষণকারী। তো কপ্রোফ্যাগাস এখানে সব কোটায়, শুয়োর, গিনিপিগ, মাছি, গুঁড়ো পোকা সবই কিন্তু কপ্রোফ্যাগাস। ঠিক আছে, তারপর দেখো অ্যাগারিকাস একটি, অ্যাগারিকাস হচ্ছে কি একটা মৃতজীবী, অ্যাগারিকাস হচ্ছে মৃতজীবীর মধ্যে পড়ে, অপশানে বি হবে এখানে কারেক্ট আনসার। তারপর দেখো কি রয়েছে, হলোজৈবিক পুষ্টির শেষ পর্যায়ের ঠিক আগের পর্যায়টা হলো, হলোজৈবিক পুষ্টির শেষ পর্যায়ে হচ্ছে বহিষ্করণ, আর বহিষ্করণের আগে কী হবে, আত্তীকরণ হবে, মানে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, আত্তীকরণ। তারপরে ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে। ক্ষণপদ আমরা কার ক্ষেত্রে দেখতে পাই, অ্যামিবার ক্ষেত্রে, তো অ্যামিবা হবে এখানে কারেক্ট আনসার, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে। স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্ন করে কে বলতো, ইউগ্লিনা, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ইউগ্লিনা। নেক্সটে রয়েছে ফিতাকৃমি এক ধরনের। ফিতাকৃমি আমাদের শরীরের ভেতরে বাস করে, তাহলে সেটা অবশ্যই একটা কী হয়ে যাবে, অন্তঃপরজীবী হয়ে যাবে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী রয়েছে, 34 নম্বর কোশ্চেন, একটি বহিঃপরজীবী হলো। দেখো নামেই রয়েছে পরজীবী আবার বহিঃপরজীবী, মানে যেটা কোথায় থাকছে, দেহের বাইরে। তো দেহের বাইরে এগুলোর মধ্যে কোনটা অবস্থান করে, উকুন, তাহলে উকুন হচ্ছে একটা বহিঃপরজীবীর উদাহরণ। আর যোগ তো এখানে হবেই না, অনেকে যদি যোগ মনে হচ্ছে, তো যোগ হবে না, যোগ হচ্ছে স্যাঙ্গুইনিভোরাস, তাই তো, স্যাঙ্গুইনিভোরাস মানে এটা হচ্ছে রক্ত খেয়ে বেঁচে থাকে, কিন্তু এরা যে সবসময় দেহের মধ্যে লেগে থাকে এমন নয়। ঠিক আছে, তো বহিঃপরজীবী হচ্ছে উকুন। তারপর হচ্ছে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে অন্তঃপরজীবিতা দেখা যায় কোন প্রাণীর। অন্তঃপরজীবিতা কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা, গোলকৃমির ক্ষেত্রে কিন্তু অন্তঃপরজীবিতা বা এন্ডোপ্যারাসিটিজম আমরা দেখতে পাবো, অর্থাৎ অপশানে বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখে নাও কি রয়েছে, অ্যাসকারিস বসবাস করে। অ্যাসকারিস বলতে কি, অ্যাসকারিস হচ্ছে গোলকৃমি। ঠিক আছে, অ্যাসকারিস হচ্ছে গোলকৃমি। অপশন কী রয়েছে, অন্ত্রে, যকৃতে, পাকস্থলীতে নাকি ফুসফুসে। তো অ্যাসকারিস বসবাস করে কোথায়, অন্ত্রে, মানুষের অন্ত্রে, অপশন কী হয়ে যাবে এখানে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, অন্ত্রে। নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন, কি রয়েছে, ট্রাইকোনিম্ফা হলো পরজীবী, মিথজীবী, মৃতজীবী নাকি রক্তভোজী। তো ট্রাইকোনিম্ফা হচ্ছে কী বলতো, ট্রাইকোনিম্ফা হচ্ছে মিথজীবী, এটা উই পোকার দেহে দেখা যায়। ঠিক আছে, তো
তো এই ছিল আজকের পুষ্টি যে টপিকটা, সেখান থেকে আমরা এমসিকিউ সহ সমস্ত জিনিসগুলো ডিসকাস করলাম। এই পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে ডিসকাস করব। আই হোপ এই পিডিএফটা বা এই যে ক্লাসটা হলো সেটা তো অবশ্যই তোমাদের ক্লাসের জন্য মানে পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে। এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে।